দর্শক শ্রোতা, বাংলাদেশের হোয়াইট ওয়াশ আটকালো জিম্বাবুয়ে, কিন্তু সবচাইতে মজার বিষয় হচ্ছে জিম্বাবুয়ে সর্বশেষ টি-20 সিরিজের 5 ম্যাচের সর্বশেষ টি-20 সিরিজের পঞ্চম ম্যাচ হোয়াইট ওয়াশ ঠেকালো। বাংলাদেশকে 8 উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশকে 8 উইকেটে হারানোর পরে ক্ষিপ্ত হয়ে গেছেন আমাদের নাজমুল হাসান পাপন সাহেব, ক্রীড়ামন্ত্রী। কয়েকদিন পরেই বিশ্বকাপ চলে আসতেছে, সেই বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের হাতে 8 উইকেটে হেরে একেবারে অবস্থা খারাপ। তবে জিম্বাবুয়ের সাথে শুরু থেকে যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে, সেখানে কিন্তু প্রত্যেকটা ম্যাচে তারা রানের ঘট তেমন দেখাতে পারেনি। বর্তমান টি-20 বিশ্বকাপগুলো, টি-20 ম্যাচগুলো যেভাবে হচ্ছে 200+ গড়ে রান করতেছে প্রত্যেকটা দল। সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে বাংলাদেশ টি-20 বেলা রান করতে গিয়ে তারা ওয়ানডে সিস্টেমে তারা ব্যাটিং করে, আবার কেউ আছে টেস্টিং সিস্টেমে ব্যাটিং করে, যেমন আমাদের লিটন দাস, অনেকেই আছে। তো এই ব্যাটিং নিয়ে তারা টি-20 বিশ্বকাপে চান্স পেয়ে যায়, পরবর্তীতে তারা ধরাশয়ীভাবে হেরে যায়। দর্শক শ্রোতা, বাংলাদেশের জিম্বাবুয়ের 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম 3 ম্যাচ অনুষ্ঠিত হয় চট্টগ্রামে জহুর আহমেদ স্টেডিয়ামে। সেখানে টানা 3 ম্যাচই টাইগাররা জয় নিশ্চিত করে তারা সিরিজ নিজেদের করে নেয়। ওই 3 ম্যাচ টানা জয়ের সিরিজ নিশ্চিত করার পর এবার বাকি 2 ম্যাচ খেলতে চলে আসেন ঢাকা মিরপুর স্টেডিয়ামে। সেখানে চতুর্থ ম্যাচটি কোনোরকমভাবে বাংলাদেশ বিজয় পান। টেনে যেটা আপনার যে ম্যাচে ঘটেছিল 101 রানের প্রথম ওপেনিং জুটি ছিল, পরবর্তীতে 42 রানে পুরা দল অল আউট হয়ে যায়, যেটা একটা বিস্ময়কর কাণ্ড সেখানে ঘটেছে। পরবর্তীতে যে ম্যাচটি ঘটেছে গতকালকে, সেটা হচ্ছে 158 রানের টার্গেটে ব্যাটিং করতে নামে জিম্বাবুয়ে। পরবর্তীতে তারা 2 উইকেট হারিয়ে বাংলাদেশকে 8 উইকেটে বিশাল ব্যবধানে হারিয়ে দেয়। তো এই দৃশ্যগুলো দেখে রীতিমতো অবাক আমাদের ক্রিকেট প্রেমীরা, যে জিম্বাবুয়ের মতো দল তাদেরকে 8 উইকেটে হারিয়ে দেয়, তারা আবার বিশ্বকাপ খেলতে যাবে। তো বিশ্বকাপের নিয়ে তেমন কিছু বলার নেই। আর দলের মধ্যে হার জিত আছে, অনেক সময় অনেক ভালো দলও অনেক দুর্বল দলের সাথে কাপুকাত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ কিছুই না। তো বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড দেখলে রীতিমতো সবাই হতাশ হয়ে যায়, যেখানে অন্য দলের ভাগা প্লেয়াররা বিশ্বকাপ দলের চান্স পায়। সেখানে বাংলাদেশ কি করে, কোনো একটি ম্যাচে যদি কোনো একটি প্লেয়ার মোটামুটি ভালো করে, তাকে জাতীয় দলের চান্স দিয়ে দেয় এবং বিভিন্ন বড় টুর্নামেন্টে তাদেরকে যোগ করে দেয়। সেটা গত বিশ্বকাপের ক্ষেত্রে ঘটেছে। অভিজ্ঞ তামিম ইকবালকে বাদ দিয়ে কয়েকটি ম্যাচ ভালো করেছে, উপরে চেঞ্জ করে ফেলেছে। তামিম ইকবালকে বাদ দিয়ে কয়েকজন নতুন প্লেয়ারকে সেখানে ঢুকাইছে। তো সর্বশেষ সেটার পরিণত বাংলাদেশ হাতে নাতে পাইছে, কিন্তু এটা বাংলাদেশের একটা স্বভাব। তো যাই হোক দর্শক শ্রোতা, বিশ্বকাপের জন্য শুভকামনা রইল। এ হলো বর্তমান বাংলাদেশ টিমের অবস্থা। আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন।